হাজার হাজার বছর নরকের যন্ত্রণা ভোগ করার পর অবশেষে ভীষ্ম পিতামহ আর দ্রোণাচার্য মুক্তি পেলেন। দুজনেই কাতর শরীরে ধীরে ধীরে নরকের দুয়ার দিয়ে বাইরে বেরিয়ে এলেন। ঠিক তখনই সামনে শ্রীকৃষ্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলেন তারা। ভীষ্ম পিতামহ চমকে উঠে জিজ্ঞেস করলেন, কানাইয়া পুত্র, তুমি এখানে? কৃষ্ণ হেসে তাদেরকে প্রণাম করলেন আর বললেন, পিতামহ, গুরুবর, আমি আপনাদেরকে নিতে এসেছি। আপনাদের পাপের দণ্ড সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই কথা শুনে দ্রোণাচার্য অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, বছরের পর বছর শুনে আসছি যে আমরা পাপ করেছি, কিন্তু এমন কি পাপ করেছিলাম কানাইয়া যে এত ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে হলো? নিজের রাজাকে রক্ষা করা কি পাপ? কৃষ্ণ বললেন, না গুরুবর, অন্য কিছু পাপের পাশাপাশি আপনারা দুজন এক মহাপাপ করেছিলেন। যখন ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন আপনারা দুজন নীরব ছিলেন। একজন নারী যখন অপমানিত হচ্ছিল তখন তার শির রক্ষার বদলে চুপ থেকে সেই অন্যায়কে মেনে নেওয়াই ছিল সেই মহাপাপ। ভীষ্ম পিতামহ মাথা নাড়ালেন, নীরবে সম্মতি জানালেন। কিন্তু দ্রোণাচার্য আবার প্রশ্ন করলেন, আমরা তো আমাদের পাপের দণ্ড ভোগ করলাম, কিন্তু তুমি তো ছল করে আমাদের হত্যা করলে। তবু ভগবান তোমাকে কোনো দণ্ড দিলেন না কেন কানাইয়া? কৃষ্ণের মুখে এক গভীর বেদনা ফুটে উঠল। তিনি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন, তারপর মুখ ফিরিয়ে নিলেন। ভাঙা কণ্ঠে শ্রীকৃষ্ণ বললেন, যে ধর্মহানি আপনারা করেছিলেন আর সেই ধর্মহানি পৃথিবীতে বহু মানুষ করছে, কিন্তু কোনো বস্ত্রহীন দ্রৌপদীর কাছে এখন আর আমি বস্ত্র দিতে যেতে পারি না। তারপর শ্রীকৃষ্ণ ফিরে দাঁড়ালেন, তাদের দিকে তাকিয়ে বললেন, গুরুবর, পিতামহ, এই দণ্ড কি যথেষ্ট নয় যে আজও অসংখ্য মানুষের রূপে আপনারা দুজন বেঁচে আছেন, কিন্তু তাদের ভিতরের কৃষ্ণ মারা গেছে। হরে কৃষ্ণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আর এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।